আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও প্রবাসী এবং এলাকার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটু তো রহিন আসলে আউলিয়াল্লাহর মাধ্যমে এই বাংলাদেশে আমরা মুসলমান হয়েছি। গৌসুল আজম মাইজভান্ডারীর নজর করমে, গৌসুল আজম মাইজভান্ডারীর ছায়া নজর করমে, গৌসুল আজম মাইজভান্ডারীর সিলসিলা অনুসরণ অনুকরণের মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারীর অনুসরণ অনুকরণ করে গৌসুল আজম মাইজভান্ডারীর বাংলাদেশের আনাচে কানাচে অনেক অনেক খলিফা আজম খলিফায় গৌসুল আজমের খলিফাগণ অবস্থান করতেছে এবং যার যার মাজার শরীফে অবস্থান করতেছেন। এই এই হিসেবে গৌসুল আজম মাইজভান্ডারীর অন্যতম খলিফা হযরত মাওলানা শাহ সুফি জিন্নাত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি 97 আমরা উদযাপন করেছি। এই 98তম উরুস উদযাপন করেছি। এই 98তম উরুসে 2 দিন ব্যাপী আমাদের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উরুস উদযাপন করা হয়েছে। এই উরুসের মধ্যে আমরা সর্বপ্রথম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদম ও জিকিরি গৌসুল আজম মাহফিল উদযাপন করে থাকি। জিকিরি গৌসুল আজম মাহফিল প্রতি বছর এই 98 বছর প্রতি বছর এই জিকিরি গৌসুল আজম মাহফিল উদযাপন করা হয়েছে। আল্লাহর জিকির আল্লাহকে যেমন রাজি করেছেন আমাদেরকেও এই গৌসুল আজম মাইজভান্ডারীর অনুসরণ অনুকরণ করে আমাদেরকেও আল্লাহ এবং রসুলের রেজামন্দি হাসিল করতে হবে। সেই হিসেবে গৌসুল আজম মাইজভান্ডারীর জিন্নাত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এবং জিন্নাত আলী শাহ ওলাদগণের মাধ্যমে আমরা প্রতি বছর এই জিকিরি গৌসুল আজম মাহফিল করে আসতেছি। তাই আমি দেশবাসী সকলকে বলবো, তরিকতের মাধ্যমে যে কোনো হক্কানি তরিকতের মাধ্যমে আল্লাহ এবং রসুলের রেজামন্দি হাসিল করার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ অলি হচ্ছে ওনারাই যারা আল্লাহর সঠিক রাস্তার মধ্যে হেদায়েত সিরাতুল মুস্তাকিমের রাস্তার দিক নির্দেশনা দিতে পারে এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী মানুষ অলি আল্লাহর সবক অনুযায়ী অলি আল্লাহর অনুকরণের মাধ্যমে মানুষকে রেজামন্দি এবং নামাজ কালাম এবং ইত্তেবা রসুলের প্রেম মহব্বত আল্লাহর মহব্বত কলবে ধারণ করে সঠিক রাস্তায় অনুকরণ করে মানুষ রসুল পর্যন্ত পৌঁছতে পারে। যে মানুষ রসুল পর্যন্ত পৌঁছতে পারবে সেই মানুষ আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহর সুনির্দিষ্ট রেজামন্দি হাসিল করবে এবং খোদা লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বত হাসিল করবে এবং আল্লাহর একনিষ্ঠ মানুষের মধ্যে মুমিন হিসেবে সংশ্লিষ্টতা হতে পারবে। এই হিসেবে আমার কথা হচ্ছে, যে সমস্ত অলি আল্লাহদের মাধ্যমে আপনারা সবাই মুসলমান, সবাই আমরা মুসলমান হয়েছি বাংলাদেশের মধ্যে অলি আল্লাহদের মাধ্যমে। অলি আল্লাহদের একটি কাজ, সেটি হচ্ছে মানুষকে রসুল পর্যন্ত পৌঁছে দেওয়া। যে অলি আল্লাহ মানুষকে রসুল পর্যন্ত পৌঁছাইতে পারে না, সেই অলি আল্লাহ সঠিক নয়। এবং রসুল পর্যন্ত যদি মানুষকে পৌঁছাইতে পারে সেই অলি আল্লাহ হক্কানি অলি। সেই অলির দরবারে গিয়ে বায়াত হয়ে
অলির সবক আদায় করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার দিক নির্দেশনা অনুসরণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জীবন ব্যবস্থার উপর অটল থাকে, কলবকে পরিশুদ্ধ করে নিজেকে আমলের জিন্দেগির মধ্যে নিহিত করে, তারপরে আল্লাহদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ এবং রসুলকে রাজি করে দুনিয়ার শান্তি অর্জন করতে পারবে, আখিরাতের মুক্তিও অর্জন করতে পারবে। সেই জন্য আমি সবার কাছে সকল মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, হক্কানি রব্বানি অলির দরবারে গিয়ে বায়াত হয়ে হক্কানি রব্বানি অলির অনুসরণ অনুকরণের মাধ্যমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার দিক নির্দেশনার মাধ্যমে 5 ওয়াক্তের নামাজ কালাম করে হক পাবে চলে, হকের উপর অটল থাকে। নিজের জীবনকে নিজে আগে পরিবর্তন করতে হবে, নিজের জীবন পরিবর্তনের সাথে সাথে নিজের পারিবারিক জীবন অর্থাৎ পরিবারের মধ্যে যারা আছে তাদের জীবনকে কি হকের উপর অটল করতে হবে। সাথে সাথে পরিবার সংশোধন হয়ে গেলে তখন আপনাকে পাড়া প্রতিবেশীকে ইসলামের উপর সঠিক ঈমান আকীদার উপর কী করতে হবে, পাড়া প্রতিবেশীকে আহ্বান করতে হবে এবং পাড়া প্রতিবেশীকে নিয়ে এই ইসলামের সঠিক রাস্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলে সমাজ এবং দেশ জাতিকে পরিবর্তন করতে পারলে আমাদের দেশে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি সবার জন্য নির্ধারিত হয়ে যাবে। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আল্লাহর ওলিদেরকে অনুকরণ করো এবং করবে যে হক্কানি ওলিদেরকে, বিভিন্ন বাতিল ফেরকার ওলিদেরকে অনুকরণ করলে সেই বাতিল ফেরকার ওলিরা এবং বাতিল ওলিরা আপনাকে কোনোদিন সঠিক রাস্তার দিক নির্দেশনা দিতে পারবে না এবং রসুলের প্রেম মহব্বত তাদের কলমে নাই, সেজন্য মুরিদানকেও রসুলের প্রেম মহব্বত দিতে পারবে না। সেই জন্য আমি হক্কানি রব্বানি অলির দরবারে গিয়ে বায়াত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং হক্কানি রব্বানি অলির মত অনুসরণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শভিত্তিক জীবন ব্যবস্থা অনুকরণ করে আল্লাহ এবং রসুলের রেজামন্দি হাসিল করে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পাওয়ার জন্য সকলকে অনুরোধ রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটু কথা রয়ে গিয়েছিল, সেটা আমি আবার পুনরায় ব্যক্ত করতেছি। সেই হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে কোরআনের মধ্যে একটি কথা, সেটি হচ্ছে তোমরা রসুলের আদর্শভিত্তিক জীবন ব্যবস্থা করে নিজেকে আগে গঠন করো এবং সাথে সাথে পরিবারকে গঠন করো এবং সাথে সাথে এলাকার সবাইকে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে রসুলের আদর্শকে অনুসরণ করে সমাজে বাস্তবায়ন করে, দেশে বাস্তবায়ন করে দেশ এবং জাতির পরিবর্তন ঘটানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এই হিসেবে আমাদের এই জিন্নাত আলী শাহ রহমতুল্লাহের মাজার শরীফে যা ওরস হয় সেই ওরসগুলি শরীয়ত এবং তরিকত হাকিকত মারফতের সমস্ত বিষয় সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয় এবং সেই আলোচনার মাধ্যমে সমাজ এবং জাতিকে আমরা পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।